সো গাইস, তোমরা চাইলে কিন্তু এখন থেকে তোমাদের ভিডিওতে অ্যাড করার জন্য এই ধরনের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্কগুলো খুব সহজেই তোমাদের নাম দিয়ে মেক করে ফেলতে পারো। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ধরনের ওয়াটারমার্কগুলো একবার মেক করলে আর বারবার এডিট করতে হবে না, জাস্ট ভিডিও এডিট করার সময় এই ওয়াটারমার্কটি বসিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের এই এডিটটি শেখার জন্য সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে থাকো, তাহলেই ফুল এডিটিং প্রসেসটি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকের এডিটটি করার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নিও। তো এডিটটি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে চলে আসার পরে তোমাদের সবার সামনে এই সেম ইন্টারফেসটি শো হবে। এখান থেকে তোমরা যে নিউ টেক্সট লেখাটি রয়েছে এটার মধ্যে একবার ডাবল ট্যাপ করবে। ডাবল ট্যাপ করলে কিন্তু তোমাদের কিবোর্ড ওপেন হয়ে যাবে। এবার আমরা ক্রস বাটনে ক্লিক করে নিউ টেক্সটটা কেটে দেবো এবং তোমরা যেই নামের ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক বানাতে চাও সেই নামটি দিয়ে দিবে। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি স্যামব্রো। তো তোমরা তোমাদের পছন্দের নামটি দিয়ে দিও। নামটি দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা উপরে যে ওকে বাটন রয়েছে এটার মধ্যে প্রেস করব। তো এটা প্রেস করার পরে আমাদের এটাকে কিছুটা স্টাইলিশ বানাতে হবে। সেই জন্য আমরা যদি দেখো নিচের দিকে যে এ অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো এডিটিংয়ের সেগমেন্ট পেয়ে যাব। আমরা এই অপশনগুলি স্লাইড করলে শেষের দিকে গেলে একটা কালারের অপশন পাবো। তো এখান থেকে আমরা কালারটা হোয়াইট সিলেক্ট করে রাখবো। আর কালারের পাশে আরেকটু স্লাইড করলে একটা অপশন পেয়ে যাব ফন্টের। তো আমরা যদি ফন্ট অপশনে ক্লিক করি তাহলে দেখবে ডিফল্টে এই অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা চাইলে তোমাদের পছন্দের ফন্ট অ্যাডও করে নিতে পারো। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে দিও। আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো ফন্টটা অ্যাড করার পরে আমরা নিচের ওকে বাটনে দিয়ে দিলাম। তো ওকে বাটন দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের লেখাটা কিন্তু ফন্ট আকারে চলে এসেছে। তো এবার আমাদের একটু সামান্য কাজ বাকি রয়েছে, সেই জন্য আমরা যে অপশানগুলি রয়েছে এগুলো আবার স্লাইড করব। স্লাইড করলে একদম শেষের দিকে একটি অপশন পেয়ে যাব স্টক। তো এই স্টক অপশনটি আমরা এখান থেকে ইনেবলের মধ্যে ক্লিক করে ইনেবল করে দিব। আর কালার অপশন যদি এখানে গ্রেডিং দেওয়া থাকে তাহলে গ্রেডিং থেকে তোমরা কালারটা সিলেক্ট করে নিবে এবং ব্ল্যাক কালারটা সিলেক্ট করবে। ব্ল্যাক কালারটা সিলেক্ট করলে নিচে তোমরা একটু পার্সেন্টেজ দেখতে পাবে। এখান থেকে তোমরা সামান্য একটু এটা প্লাস করে দিবে। তো আমি মোটামুটি 5-6-এর মধ্যে দিচ্ছি। তো তোমরা 5 অথবা 6 দিয়ে দিলেই হবে। তো তারপরে তোমরা টিক মার্কে দিয়ে দিবে। তারপরে দেখবে যে তোমাদের লেখাটার সাইডে কিন্তু একটি ব্ল্যাক আউটলাইন চলে এসেছে। তো এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে হবে। সেই জন্য নিচের অপশনগুলি থেকে একদম লাস্টের অপশনটিতে আমরা ক্লিক করব এবং এখানেও যদি গ্রেডিং থাকে তাহলে আমরা কালারে চলে আসব এবং কালারে আমরা একদম যে গ্রিন রয়েছে সেই গ্রিন কালারটা আমরা সিলেক্ট করব। তো গ্রিন কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা টিক মার্কে দিয়ে দিব। দিয়ে দিলেই কিন্তু আমাদের ওয়াটারমার্কের যে কাজটি রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে যে ফাইল আইকনটি রয়েছে আমরা এই ফাইল আইকনের মধ্যে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখানে যেই ডাউনলোডের কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা সিলেক্ট করে আলট্রা করে দিলাম। আর এরপরেই সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। তো সেভ টু গ্যালারি দিয়ে দেওয়ার পরেই খুব সহজে ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমাদের এই অ্যাপে কোনো কাজ নেই, আমরা একদম হোম স্ক্রিনে চলে আসবো এবং আসার পরে তোমরা যেই অ্যাপ দিয়ে তোমাদের ভিডিওগুলো এডিট করো সেই অ্যাপে চলে যাবে। আমি ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। সবগুলো অ্যাপেই কিন্তু কম বেশি এই সেটিংসটা থাকবে। তো ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি। তো ক্যাপকাটে চলে আসার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তোমরা যেই ভিডিওটা আগে থেকে এডিট করে রেখেছো সেটা তোমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করার পরে ভিডিওস অপশন থেকে সিলেক্ট করে নিবে। আমি একটি নাটকের ক্লিপ অ্যাড করে নিচ্ছি। আর তোমরা যদি শিখতে চাও কিভাবে এই নাটকের ক্লিপগুলো HRD এডিট করতে হয় একদম ফুল প্রসেস আমি কিন্তু সুন্দরভাবে এই ভিডিওটায় ডিটেলসে বলেছি। তোমরা চাইলে এই ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারো। তো নাটকের ক্লিপটি সিলেক্ট করে আমি অ্যাড বাটনে দিয়ে দিলাম। তো ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা নিচে যে অপশানগুলি রয়েছে এখানে তোমরা একটু স্লাইড করলে একটি ওভারলে নামের অপশান পেয়ে যাবে। এই ওভারলেতে ক্লিক করবে। তো ওভারলেতে ক্লিক করার পরে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপরে আমাদেরকে নিয়ে আসবে গ্যালারিতে। তো এবার তোমরা ভিডিওস অপশন থেকে ফটোজ অপশনের মধ্যে চলে যাবে। ফটোজ অপশনে চলে আসার পরে আমরা একটু আগে যেই ফটোটি এডিট করেছি সেই ফটোটি এখান থেকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো সেজন্য আমরা সিলেক্ট করে অ্যাড বাটনে দিয়ে দিচ্ছি। ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ফটোর যে শেষের দিকের এক্সট্রা হোয়াইট পার্টটি রয়েছে এটা টেনে আমাদের যে সম্পূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে ফটোটি অ্যাড করে দিব। আর তোমরা জানো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে কিন্তু লাস্টে একটি ওয়াটারমার্ক চলে আসে ক্যাপকাটে। তো এটা আমরা রাখতে চাই না, সেই জন্য এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট বাটনে দিয়ে ডিলিট করে দিচ্ছি।
তো এবার আমাদের সামান্য কিছুটা কাজ করতে হবে। এবার আমরা যেই ফটোর ব্যাক বাটনে দিয়ে আসবো এবং উপরে যেই গ্রিন কালার একটি ডট রয়েছে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা নিচের অপশানগুলি স্লাইড করব। স্লাইড করলে তোমরা একটি অপশান পেয়ে যাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজি, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে 3টি অপশান রয়েছে। থার্ডে যেই ক্রোমা অপশানটি রয়েছে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে যে একটি সার্কেল রয়েছে এই সার্কেলটাকে আমরা গ্রিনের মধ্যে নিয়ে আসবো, সার্কেলটিকে আমরা গ্রিনের মধ্যে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে এখানে ফার্স্টে যে অপশানটি রয়েছে এটাকে সামান্য একটু প্লাস করতে হবে। অল্প একটু প্লাস করলেই দেখবে যে তোমাদের যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে তোমাদের লেখাটা আসছে। তো যখনই তোমাদের লেখাটা চলে যাবে ওইটুকুই তোমরা সামান্য একটু প্লাস করে দিবে, আর নিচে যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটাও তোমরা সামান্য একটু প্লাস করে দিবে। তো এটা করার পরে আমরা উপরে যে টিক মার্ক রয়েছে সেটার মধ্যে দিয়ে দিলে দেখবে ওয়াটারমার্কটা অ্যাড হয়েছে। তো এবার আমরা এটাকে ট্রান্সপারেন্ট করব। তো ট্রান্সপারেন্ট করার জন্য নিচের যে ব্যাক বাটনটি রয়েছে এই ব্যাক বাটনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। ব্যাক বাটনে দিয়ে দেওয়ার পরে আমরা একটু প্রথমের দিকে স্ক্রল করলে সামনের দিকে একটি অপশন পেয়ে যাবে স্প্লাইস, এই ধরনের আইকন। তো আমরা এই স্প্লাইসের মধ্যে ক্লিক করলে কিন্তু অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাব। তো এখান থেকে আমরা একটু সামনের দিকে চলে আসলে একটা অপশন পেয়ে যাব ওভারলে। তো আমরা এখান থেকে এই ওভারলে অপশনটা সিলেক্ট করলেই কিন্তু দেখবে আমাদের যে লোগোটি রয়েছে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এরপরে আমরা টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে দিয়ে দেওয়ার পরে তোমরা চাইলে এবার আঙুলের মাধ্যমে এই যে লোগোর সাইজটি রয়েছে সেটা কমা বাড়া করে নিতে পারো, অথবা তোমরা পজিশনটাও কিছুটা চেঞ্জ করতে পারো। তো আমি একটু নিচের দিকে রাখছি, তোমরা চাইলে অন্য কোথাও অ্যাড করতে পারো। তো আমরা এরপরে কিন্তু চাইলে এই লোগোটার মধ্যে একটু অ্যানিমেশন অ্যাড করতে পারি। তোমরা দেখবে অনেক ভিডিও কিন্তু লোগোটা অ্যানিমেশনের মাধ্যমে চলে আসে অথবা সামান্য একটু মুভমেন্ট করে। তো আমরা এই ধরনের জন্য এই লোগো লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অপশানগুলি স্লাইড করলে একটা অ্যানিমেশন নামের অপশান পেয়ে যাব। তো এখানে আমাদেরকে ফার্স্টে ইন অ্যানিমেশনে নিয়ে আসবে। তো তোমরা চাইলে ইন এবং আউট অ্যানিমেশনটা আলাদাভাবে অ্যাড করতে পারো, অথবা আমি সরাসরি কম্বোতে চলে যেয়ে প্রথমেই যে অ্যানিমেশনটি রয়েছে এটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে যদি একটু প্লে করে দেখাই তাহলে দেখবে আমাদের কী ধরনের অ্যানিমেশন অ্যাড হয়েছে। আর এছাড়াও এখানে অসংখ্য অ্যানিমেশনের অপশন রয়েছে, তোমরা একটু দেখে তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করে নিও। এতটুকু করলেই কিন্তু আমাদের যে ভিডিওটি রয়েছে সেটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এবার চাইলে আমরা ভিডিওটা সেভ করে নিতে পারি। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা উপরে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিব, আর সামান্য কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো গ্যাস, আজকে টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।